আচ্ছা, দলে কি অভিষেকের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে? কি মনে হয় আপনার এখন? দেখুন, মমতাদির ছায়া গোটা দলটার উপর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত গুরুত্ব দিচ্ছেন যে বিজেপির প্রার্থীর সঙ্গে নমিনেশন দিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে। এতে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটাই প্রতিষ্ঠিত হচ্ছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত ভালো কাজ করতে করতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছেন। মমতাদি তো 4-5টা প্রজন্মকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। একদম সিনিয়র মোস্ট থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন থেকে মানে তৃণাঙ্কুর পর্যন্ত ক্যান্ডিডেট। যখন জ্যোতিবাবুদের জমানা, তখন বলা হতো সিপিএম এ তরুণ প্রজন্ম উঠে আসছে। তরুণ প্রজন্ম ছিলেন বুদ্ধবাবু, বিমানবাবু, অনিলবাবু, এবং তাদের প্রত্যেকের বয়স তখন 62 ক্রস করেছে। আর সিপিএম এর তুলনায় যদি দেখবেন এখন যাদের নতুন মুখ বলে ছাড়ছে, নানা রকম নাম আছে, কেউ আগুন পাখি, কেউ হেলিকপ্টার, কেউ সাবমেরিন, নানা রকম নাম আছে। এখানে এই নামের মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি জানেন, ব্যাপার হচ্ছে এদেরকে কখনো মানে ভোরের স্বপ্ন বলে একটা কেন্দ্রে একবার এসে উদয় হয়, তারপর নোটার সঙ্গে লড়ে জামানত জব্দ হয়, আর দ্বিতীয়বার সেই কেন্দ্রে লড়ে না, তারপর একটা নতুন কেন্দ্রে গিয়ে আবার ভোরের স্বপ্ন বলে এসে হাজির হয়। আজকে বিরোধী দলনেতা বিজেপির, তার তো উত্থান এবং বিভিন্ন রাজনৈতিক পদ পেয়ে প্রতিষ্ঠা, আমি তার পরিবারের বাকিদের কথাও বাদ দিচ্ছি, তো মমতা বন্দ্যোপাধ্যায়।